ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে যাদের গুলি করে হত্যা করা হয়েছে তাদের হত্যাকারীদের ক্ষমা করলে নিহতদের আত্মার সঙ্গে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের দেয়া এক বক্তব্যের প্রতি ইঙ্গিত করে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। জামায়াতকে উদ্দেশ্য করে রুহুল কবির রিজভী বলেন, তারা বলছেন আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন, গণহত্যাকারীদের কিসের ক্ষমা করতে বলছেন তারা। এ প্রসঙ্গে রিজভী আরও বলেন, ট্রাইব্যুনাল করে প্রতিটি হত্যার বিচার করতে হবে, প্রতিটি অপরাধের বিচার করতে হবে। যদি শেখ হাসিনা সহ অপরাধীদের বিচার না করা হয় তাহলে বাংলাদেশ কবরস্থানে পরিণত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আন্দোলনে নিহত গোলাম রাব্বানীর পিতার হাতে অনুদান তুলে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। শাহবাগের শেখ মুজিব হাসপাতালের পাশে তাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে রুহুল কবির রিজভী এ অনুদানের টাকা তুলে দেন। রিজভী বলেন, আমি আগেও বলেছি, নিরপরাধ কেউ যেন মামলার শিকার না হয়, কিন্তু যারা অপরাধী তাদের ক্ষমা করা যাবে না। তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা কেউই নিজের হাতে আইন তুলে নেবেন না, আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের কাজ করতে দিন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এ বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন বলেও জানান তিনি।